সমস্ত নবীরা দূর 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 বলে দূরে সরাইয়া দিল গো নবী। আমার নবী রহমতে আলম নবী বলি, উম্মতেরা যখন আমি নবীর কাছে আসবি, আমি নবী একটা পাগলের মতো দৌড় মারবো রে গোলাম। আমার মালিকের বরকতের জায়গা সেই মাকামে মাহমুদ, ওই মাকামে মাহমুদ নামক নিয়ামতের সম্মুখে আমি নবী দাঁড়ায়া যাব। আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবো, এবার সেজদায় পড়ে বলবো, আল্লাহ আমার উম্মতদেরকে আর শাস্তির দিকে পাঠায় দিয়ে না রে মালিক। আমার সমস্ত উম্মতেরা সমস্ত নবীর কাছে গেল, একজন নবীও স্বীকার করলো না, তাদের জন্য সুপারিশ করলো না রে মালিক। আপনি রব তো আমার সম্মুখে দুনিয়াতে বলছেন, আমি নবীজি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হব আপনি আমাকে দিতেই থাকবেন। আপনি না আমারে মাকামে মাহমুদ নামক নিয়ামত দিয়েছেন, যেটা অন্য নবীরে দেন না। ও গো আল্লাহ, এই মুহূর্তে আমার উম্মতের উপরে একটু দয়া করে। আমার নবী যখন আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, আমার আল্লাহ কুদরতিভাবে ডেকে ডেকে বলবে, নবী গো আপনি নবীজি হাসরের ময়দানে কান্না করবেন। এই জন্য আমি আল্লাহ আজকের এই হাসরের ময়দান কায়েম করি না। ওগো নবী, দুনিয়াতে আপনাকে আমি মালিক অনেক কান্না করাইলাম গো নবী। আপনি নবী ছোট থেকে আমি মালিকের দরবারে কাঁদছেন, কারণ আপনি নবীর বাবাও ছিল না। ও মুমিন, আমার নবীজি এত বড় ইয়েতিম ছিলেন, ছোট থেকে আমার নবীজি সবসময় কাঁদছে। আমার নবী জন্মগ্রহণ করার পূর্বে মহাব্বতের বাবা দুনিয়া থেকে বিদায়। আমার নবী যখন 6 বছর বয়স হয়, একদিন মা আমেনার সম্মুখে দাঁড়ায়া গেল। ও মুমিন, অন্তরটাকে নরম করে আমার নবীর এই কথাটা একটু শুনেন। ডানে বামে একটা মুহূর্তের জন্য তাকায় না, যারা আমার নবীর ভালোবাসা আছে অন্তরটাকে নরম করে কথাটা শুনবেন। আমার নবী মায়ের দরবারে উপস্থিত হয়ে ডেকে ডেকে বলেন, মা গো, এই দুনিয়াতে কত যুবক, কত ছোট ছোট মাসুম বাচ্চাদের দিকে তাকায় তাকায় দেখলাম, আমার বয়সী ছোট ছোট বাচ্চারা মহাব্বতের বাবাদেরকে আব্বু আব্বু বলে ডাক দিতে পারে রে মা। অথচ আমি নবী, আমি মুহাম্মদ জীবনে কোনোদিন আমার বাবারে আব্বু বলে ডাক দিতে পারি নাই। ও মা, আমার বাবা কই? আমার বাবার পরিচয়টা একটু দাও। মা এবার ডেকে ডেকে বলে, সন্তান তোমার বাবা তো মদিনা নগরীতে শায়িত। নবী বলেন, মা আমি আমার বাবারে দেখতে যাব। আমার নবী তো জানে না বাবা মদিনার কবরে ঘুমায় আছে। আমার নবী ধারণা করেছে মদিনাতে গেলে মনে হয় বাবারে খুঁজে পাবে। এবার মারে সাথে নিয়ে, উম্মে আইমানের সাথে নিয়ে মদিনা নগরীর দিকে রওনা। রহমতে আলম নবী এবার বাবার কবরের সামনে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ডেকে ডেকে বলেন, বাবা গো, আমার মা বলছে আপনি নাকি মদিনাতে ঘুমায় আছেন, একটু সারা দেন না, আমি মুহাম্মদ আসছি। আমার বন্ধুরা তাদের বাবাদেরকে কত মহব্বতের সুরে আব্বু আব্বু বলে ডাক মারি, অথচ আপনি বাবারে আমি কোনোদিন বাবা বাবা বলে ডাক দিতে পারি না। হাদিস শরীফের মধ্যে এইভাবে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার সমস্ত ঈমানদার বান্দাদের দলেরা, আমি নবীর পক্ষ থেকে তোমাদের সম্মুখে ঘোষণা প্রদান করে দিচ্ছি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে বান্দা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানওয়ালাদের অন্তর্ভুক্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবনের চেয়ে থেকে আমি নবীজিকে ভালো না বাসবি, তার নিজের মা বাবা সন্তান সন্ততি আত্মীয় স্বজনের চেয়ে থেকে বেশি পরিমাণে ভালোবাসা আমি নবীর জন্য না হবে। সুতরাং এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে যায়, দুনিয়াতে কোনো মুমিন বান্দা যদি নিজেকে ঈমানদার হিসাবে ঘোষণা প্রদান করতে যায়, আমার নবীর মহাব্বতের বিকল্প অন্য কোনো পথ নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর মহাব্বত লাগবে ঈমানওয়ালা হতে গেলে। আল্লাহর পক্ষ থেকে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঘোষণা প্রদান করে দেয় ঈমানদার বান্দাদের দল, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি রবের ভালোবাসার জীবন অন্বেষণ করতে চাও, আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভালোবাসতে চাও রে গোলাম, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, ফাত্তাবিউনি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে নিজের জীবন সাজাও। যদি নবীর অনুসরণের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাতে পারো রে গোলাম, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম তোমার জন্য দুইটা পুরস্কার। এক নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসার জন্য চলে আসব। দুই নাম্বার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের জীবনের যত গুনাহ খাতা আছে সব কিছু মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে নবীর ইত্তেবার সাথে সম্পৃক্তপূর্ণ রবের ভালোবাসা, রবের মহাব্বত যদি আমি পেতে চাই নবীর ইত্তেবা লাগবে। নবীর ইত্তেবা ছাড়া রবের মহাব্বত পাওয়া যাবে না, রবের কাছে যাওয়া যাবে না, রবের কাছ থেকে মাফ চাওয়া যাবে না, রবের কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে না। বোঝা গেল আমার নবীর ইত্তেবা ছাড়া কখনো কোনো মানুষ সফলতার জীবন অন্বেষণ করতে পারবে না। কথা কোন ঠিক নেই? এই কারণে রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর হাদিসের মধ্যে ঘোষণা প্রদান করে দেয়, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রহমতে আলম নবী বলেন, দুনিয়াতে কোনো বান্দা যদি আমি নবীর একটা আদর্শকে মহাব্বত করি, একটা সুন্নতকে মহাব্বত করে ভালোবাসি, সে যেন ফাকাত আহাব্বানি, আমি নবীজিকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, যেই ব্যক্তি জমিনে আমি নবীজিকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি যেন আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর আদর্শের বিকল্প জান্নাতে যাওয়ার কোনো পদ্ধতি নাই। যদি নবীর আদর্শ মোতাবেক নিজের জীবন পরিচালনা করার প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি রে গোলাম, আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেই, তুমি জান্নাতি হতে চাও, আমি নবীর সুন্নতের জীবন গ্রহণ করো, আমি নবীর আদর্শের জীবন গ্রহণ করো। এরে মুমিন, কেমন একজন নবীকে মানার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন। আমরা তো নবী চিনি না, যার কারণে নবীর আদর্শ মানতে দিলের ভিতরে আগ্রহ তৈরি হয় না। মৌলিকভাবে আমরা আগের নবীকে চিনতে হবে। আমরা কেমন একজন নবী পাইলাম রে গোলাম, যার ব্যাপারে রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হলো, এর গোলামের দল ভালো করে শুনে নাও,
আমি রবের পক্ষ থেকে এমন একজন নবী তোমাদের জন্য প্রেরণ করে দিলাম, যেই নবীজিকে আমি আল্লাহর পক্ষ থেকে রহমতে আলম হিসাবে প্রেরণ করে দিলাম, যেই নবীজি গোটা জগতের রহমত হিসাবে আগমন করেছেন। এবার বোঝার বিষয় হলো, আমার নবী কি শুধুমাত্র মুসলমান বান্দাদের রহমত হিসাবে আগমন করেছেন, নাকি আমার নবীজি অন্যান্য মানুষের রহমত হিসাবে আগমন করেছেন? পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন একরামরা একমত, পৃথিবীর সমস্ত মুফাসসিরিন একরামরা একমত, সবাই ঐকমতের ভিত্তিতে বর্ণনা করেছেন আমার নবী শুধু মুসলমানের রহমত হিসাবে আগমন করে নাই, আমার নবীজি বিধর্মীদের জন্য রহমত হিসাবে আগমন করেছে। সুবহানাল্লাহ। যদি আমার নবীজি বিধর্মীদের জন্য রহমত হিসাবে আগমন না করত, বিধর্মীরা যখন আমার রব ছাড়া দেবদেবীর সামনে পূজা শুরু করে দেয়, সাথে সাথে তার উপরে শাস্তি চলে আসতো। ইহুদি খ্রিস্টানরা যখন আমার আল্লাহ ছাড়া অন্যান্য দেবদেবী অন্যান্য ধর্মের উপরে তারা আমল করতে শুরু করে দেয়, খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানার পাশাপাশি তাকে আল্লাহ মানে, তার মাকে পর্যন্ত আল্লাহর বিবি মানে, যদি আমার নবীজি তাদের জন্য রহমত হিসাবে আগমন না করত, তাহলে এই খ্রিস্টানদেরকেও আল্লাহ পাক ধ্বংস করে দিতেন। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, পৃথিবীতে যারা নাস্তিক্যবাদ রয়েছে, যারা ইসলাম বিদ্বেষী করে, যারা কোরআন বিদ্বেষী লালন করে, যারা কোরআনের বিরুদ্ধে 24টা ঘন্টা লেখালেখির জন্য চেষ্টা করে, এই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসতো, ধ্বংস করে দিত। কেন ধ্বংস করে না? আমার রবের পক্ষ থেকে ঘোষণা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রহমতে আলম হিসাবে প্রেরণ করে দিলাম, তার ওসিলা দিয়া নাস্তিকদেরকে পর্যন্ত আমি আল্লাহ গজব থেকে রক্ষা করে দে। সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নবীর উম্মতদেরকে যখন কেউ অপরাধ করত, লাঠি আইসা পিটা শুরু করে দিত। অন্য কোনো নবীরা যখন কোনো গুনার কাজ করত, সাথে সাথে আসমানি গজব তাদের সম্মুখে চলে আসতো। আর আমাদের উম্মত যেই পরিমাণে আযাব গজবের কাজ করে, যদি নবী আমাদের এই জাতীয় বিধর্মীদের জন্য রহমত হিসাবে আগমন না করত, বিধর্মীরা আরো আগেই নিঃশেষ হয়ে যেত। কথা কোন ঠিক নেই? যেমন বর্তমান যুগে আপনার একটা ফিতনা আমাদের সম্মুখে শুরু হয়েছে, সেটা হলো জেন্ডারের ফিতনা। ঠিক না হুজুর? জেন্ডারের ফিতনা শুরু হয়েছে, জেন্ডার, ট্রান্সজেন্ডার নামক একটা ফিতনা। আপনারা আমার সাথে একটু জবান খুলে বলবেন, ধৈর্যের সাথে বসছেন তো ইনশাআল্লাহ? আমার সাথে একটু জবান খুলে বলেন। আমরা লিঙ্গ হিসাবে সারা পৃথিবীর মানুষ পুরাণ হাদিস থেকে, বই পুস্তক থেকে যতটুকু বুঝতে পারলাম, একটা লিঙ্গের নাম হলো পুরুষ লিঙ্গ, আর একটার নাম হলো স্ত্রী লিঙ্গ। আমাদের সবার জানা আছে না এটা? আর হিজড়া নামক যে জাতিটা আছে, এরাও ইসলামী পরিভাষায় হয়তো স্ত্রীলিঙ্গের অন্তর্ভুক্ত হবে, না হয়তো পুরুষ লিঙ্গের অন্তর্ভুক্ত হবে। যদি কাউকে পুরুষের মতো অধিক পরিমাণে দেখা যায়, তাহলে বুঝে নিতে হবে সে পুরুষ লিঙ্গের অন্তর্ভুক্ত, তার জন্য সমস্ত বিধান পুরুষদের হুকুমে হবে। আর যদি নারীদের সাথে সম্পৃক্তপূর্ণ হয়, তাহলে নারীদের মতো দেখা যায়, চেহারাও নারীদের মতো, তার অঙ্গ প্রত্যঙ্গ সব নারীদের মতো দেখা যায়, অধিক পরিমাণে নারীদের আলামত তার মধ্যে বিদ্যমান রয়েছে, তাহলে তার জন্য শরীয়তের সমস্ত বিধান নারীদের মতো হবে। এই হলো আপনার স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গের একটা বিষয়, যা শরীয়তে ইসলাম অনুমোদন দিয়েছেন। এখন বর্তমানে ইসলামের অনুমোদনের বাহিরে আমাদের সমাজের মধ্যে একটা ট্রান্সজেন্ডার নামক, যেটা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়জন যে ইচ্ছা, তিনি যদি বলে পুরুষ লিঙ্গ, যদি বলে আমি স্ত্রীলিঙ্গ হয়ে গেছি, মনে মনে আমি এই ধারণা করে নিলাম, আমি সাথে সাথে স্ত্রীলিঙ্গেতে রূপান্তরিত হয়ে গেলাম। আর কেউ যদি স্ত্রীলিঙ্গরা বলে যে আমি পুরুষ লিঙ্গ হয়ে গেলাম, তো তার ইচ্ছার উপর ভিত্তি করে সেও পুরুষ লিঙ্গ হিসাবে গণ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হলো আমাদের দেশের বর্তমান থিওরি শুরু হচ্ছে। এটা নয়, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মধ্যে আপনার পশ্চিমা কান্ট্রিগুলো তারা এমনভাবে প্রভাব খাটাচ্ছে সারা পৃথিবীর উপরে। তাদের দেশের জরিপে দেখা গেছে প্রায় 40% মানুষ এই ট্রান্সজেন্ডারের বিধান মানিয়া এক একজনে এই ট্রান্সজেন্ডার লালন পালন করতেছে। নাউজুবিল্লাহ বলে। এখন তাদের সিদ্ধান্ত হলো বাংলাদেশের মধ্যেও এই সিস্টেমটা, এই থিওরিটা আমরা কাজে লাগাবো, তার মাধ্যমে সমকামিতার বিধান গোটা সমাজের মধ্যে পরিচালিত হবে। নাউজুবিল্লাহ বলবেন না?
যেমন এখন আপনারা যারা মুরব্বীরা আছেন তারা বলবেন হুজুর ট্রান্সজেন্ডার বলতে জীবনও কোনো কথা শুনি নাই, হঠাৎ এটা কি বললেন? আমি মাফহুমি একটা শব্দ যা বুঝতে পারবেন সংক্ষিপ্তভাবে বুঝাচ্ছি। সেটা হলো, মনে করেন আপনারা সবাই নারী না পুরুষ? জবান খুলে বলে, সবাই পুরুষ না নারী? পুরুষ। এখন আপনারা যদি সিদ্ধান্ত নেন যে এই মুহূর্তে আজকে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে আমি নিয়ত করলাম যে আমি আজ থেকে নারী, এখন নারীদের মতো আমার সব চলাফেরা হবে। কালকে সকালে সবার কাছে আপনি বললেন যে আজ থেকে আমি নারী হয়ে গেছি, আমার মন বলে আমি নারী হয়ে গেছি, অথচ আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিছু পরিবর্তন হয় নাই, আপনার মন বলছে আপনি নারী হয়ে গেছে। এখন সবাই মিলে আপনাকে নারী হিসাবে গণ্য করবে। আর এই জাতীয় পদভ্রষ্টযুক্ত একটা আইন বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ ষড়যন্ত্র চলতেছে। নাউজুবিল্লাহ কি বাড়িতে গিয়ে কইবেন নিও ভাই? এই ষড়যন্ত্র আইন প্রতিষ্ঠা করা হচ্ছে। আইনটা হলে কি হবে জানেন? যেমন আপনাদের এলাকার একটা যুবক সন্তান, সে বলল যে আমি রাতের বেলা ঘুমাইলাম, সকালে উঠে আমি সবার কাছে বললাম আজ থেকে আমি নারী। এখন এই নারী যখন সে নিজেকে স্বীকার করতেছে এবং নারীদের মতো ব্লাউজ একটা পরলো, পাশাপাশি নারীদের মতো জামা কাপড় লাগাইলো, এখন এলাকার অন্যান্য ছেলেরা মনে করেন তাকে নিয়ে ঠাট্টা করবে, এই সে পুরুষ ছিল, সে এখন নারীর ভাব নিছে, ঠাট্টা করতেছে ইত্যাদি ধরনের ঠাট্টা যখন করবে, এই ছেলেটা যদি ইচ্ছা করে থানার মধ্যে গিয়া তার ব্যাপারে ডায়েরি করবে যে আমাকে আমাদের এলাকার ছেলেরা পুরুষ ছিলাম, এখন আমি নারী হিসাবে নিজেকে মনে মনে ধারণা করছি, কেউ মেনে নিচ্ছে না, আমাকে নিয়ে ঠাট্টা করে, আমি তাদের বিরুদ্ধে মামলা করতে চাই। তখন থানাওয়ালারা ওই আইনের উপর ভিত্তি করে কমপক্ষে যারা তাকে নিয়ে ঠাট্টা করছে তাদের বিষয়ে 1 বছরের জেল, 50,000 টাকা জরিমানা পর্যন্ত নির্ধারণ করতে পারবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে বলেন কি পরিমাণে ভয়ঙ্কর আইনটা বাংলার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। আমি বলছি ভাই, মনোযোগের সাথে কথাগুলো শুনে নেন। আমরা গোটা জাতির সম্মুখে সুস্পষ্ট ভাষায় একটা সুস্পষ্ট বক্তব্য আমরা উপস্থাপন করছি, সেটা হলো এদেশ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশ। কথা কোন ঠিক নেই? এই দেশ শাহপরান রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশের মধ্যে যদি কোনো জাতি ইসলাম বিদ্বেষী কোনো আইন ফাঁস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, এই মুসলমান জাতি কখনো বরদাস্ত করতে পারে না। তাই আমরা এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় এই বাংলার জমিনের প্রতিটা জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করব, এই জাতীয় আইন ফাঁস করার জন্য যারা চেষ্টা করতেছে, ওই সমস্ত চেষ্টাকে রুখে দাঁড়ায়, এই সমস্ত চেষ্টাকে রুখে দিয়ে মাঠে ময়দানে ইসলাম তথা মুসলমানিত্বের মেনটেন বুঝে এদেশের মধ্যে আইন ফাঁস করার চেষ্টা করুন। না হয়তো সিলেটের মুসলমান তথা বাংলাদেশের মুসলমানরা যখন জাগ্রত হয়ে যাবে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এক আওয়াজের মাধ্যমে যেমন গৌর গোবিন্দের সেই জমিন তছনছ হয়ে গিয়েছিল, তোমরাও যারা এই জাতীয় ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হবে, তোমাদের ক্ষমতার মস্তক তছনছ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, ট্রান্সজেন্ডার নামক যেই জাতীয় ষড়যন্ত্র আমাদের দেশে আইন পাস করার জন্য চলতেছে, এই আইন যেন জাতির সম্মুখে উপস্থাপন করা না হয়। কথা কোন ঠিক নেই? আপনি কি চান যে আপনার ছেলেটা আপনার কাছে ফালতুগিরি করতে করতে মেয়ে হয়ে যাক? আপনি যাবেন? আপনার মেয়েটা সকালবেলা এসে বলল না আমি এখন থেকে পুরুষের ভাগ ভঙ্গিমা নিয়ে আমি চলবো, এই জাতীয় চিন্তা কোনো বাবা মা কখনো সন্তানের ব্যাপারে করতে পারে? কখনো করতে পারে না। এই জন্য আমরা বলবো, এই জাতীয় চিন্তা নিয়ে যারা মাঠে ময়দানে কাজ করছে তাদেরকে সতর্ক বানিয়ে দিচ্ছি, মুসলমান জাতি এখনো জাগ্রত রয়েছে। কথা কোন ঠিক কিনা? আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি, আল্লাহর নবীজির আদর্শ, আল্লাহর নবীজির আখলাক, আল্লাহর নবীজি পৃথিবীর জমিনের সমস্ত মানুষের জন্য রহমত হিসাবে আগমন করেছেন। এই রহমতের একটা দিক হলো নবীজি কুফফারদের জন্য রহমত, নবীজি সমস্ত নাস্তিক্যবাদের জন্য রহমত। যদি নবী রহমত হিসাবে আগমন না করত, তাহলে যারা ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, সাথে সাথে রবের পক্ষ থেকে আযাব আইসা এরা ধ্বংস হয়ে যেত। এখান থেকে আলোচনা গিয়েছিলাম ভাই। এজন্য বলেন তো দেখি, আমাদের নবীজি কার জন্য রহমত? শুধু আমাদের জন্য রহমত নাকি গোটা জগতের জন্য? কোন জগৎ? শুধু পৃথিবীর জগৎ নাকি আর কোনো জগৎ আছে? সমষ্টিগত কথা হলো, পৃথিবীর যত জগৎ আছে সমস্ত জগতের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। মসজিদ মে কলমা মে নামাজো মে আযামে, মসজিদ মে কলমা মে নামাজো মে আযামে, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद।
फरमाते हैं आदम के मुझे खुल्द दुरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद महबूब किया सल्ले अला नाम मोहम्मद आँखों के दिया दिल के जिला नाम मोहम्मद आँखों के दिया दिल के जिला नाम मोहम्मद। এরে মুমিন কেমন একজন নবী আমরা পাইলাম যেই নবীজিকে রবের পক্ষ থেকে রহমত হিসাবে ঘোষণা প্রদান করেছেন। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, আমার নবী এমন একজন নবী যেই নবীজিকে পৃথিবীতে আল্লাহ পাক এত বড় মর্যাদা দান করেছেন। যদিও সূচনায় মক্কার মুশরিকিনরা আমার নবীজিকে চিনতে পারত না, কিন্তু আমার নবীজিকে মক্কা নগরীর প্রতিটা প্রাণী সর্বহালাতে চিনত। আমার নবীজিকে মক্কা নগরীর প্রতিটা গাছ পর্যন্ত চিনতেন। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায় আমার নবী যখন মক্কা নগরীর প্রতিটা ঘরে ঘরে কুফফারদের কাছে দাওয়াতের জন্য যাই, কাফেররা আমার নবীজিকে মানে না, আমার নবীজিকে আঘাতের পরে আঘাত করে কষ্টের পর কষ্ট দিতে থাকে। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায় আমার নবীজি কাবাগরকে সামনে নিয়ে সেজদায় পড়ে আছে। আমার নবীর পিছন দিক থেকে কুফফার মুশরিকিনদের মধ্য থেকে কয়েকজন হিংস্র জানোয়ার যুবক সন্তানেরা উপস্থিত হয়ে আমার নবীজির গর্দানের মধ্যে একটা উটের ভুঁড়ি নিক্ষেপ করে দেয়। আমার নবী মায়ার নবী দয়ার নবী আবার সেজদা থেকে উঠতে পারে না। হঠাৎ করে আমার নবীর মহাব্বতের চাচা আবু তালেব আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। রহমতে আলম নবীর সেই গর্দান থেকে উটের ভুঁড়িটাকে সরায়া আমার নবীজিকে এবার উঁচু করে দাঁড় করালেন। নবীজি এবার মনে মনে চিন্তা করতেছে, যেখানে যাই সেখানে শুধু আমার উপরে আঘাত। ওগো আল্লাহ, আমার দিলের ভিতরে বড় ধারণা হয়, বড় চিন্তা হয়, আমি কি আসলে মুসলমানদের নবী হিসাবে আগমন করলাম কিনা, আমি কি আসলে নবুয়াত প্রাপ্ত হলাম কিনা, না হলে এইভাবে মানুষেরা আমার উপর অত্যাচার করে কেন। জিবরাইল আমিন আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, লা তাহজান, আপনার কোনো ভয় নাই, ইন্নাল্লাহা মাআক, আপনার সাথে আল্লাহ রয়েছে। আপনি চিন্তা করতেছেন আপনার নবুয়াত সত্য কিনা, অথচ আপনি এই জমিনের যতটা প্রাণীকে জিজ্ঞাসা করবেন তারা আপনার নবুয়াতের স্বীকার প্রদান করবে। যদি আপনি জমিনের কোনো একটা গাছকে পর্যন্ত আপনার নবুয়াতের কথা বলেন, গাছেরা পর্যন্ত আপনার নবুয়াতের ব্যাপারে নিশ্চয়তা প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী এবার চিন্তা করলেন, ঠিক আছে এবার দেখে নেই। দূর থেকে একটা গাছ, আমার নবীজি গাছটার দিকে হাতটাকে ইশারাবদ্ধ করে দেয়। ডেকে ডেকে বলেন, ইয়া শাজার তাআল হিনা বিইজনিল্লাহ, এর গাছ আর একটা মুহূর্তের জন্য দেরি করবা না রে গাছ, এই মুহূর্তে আল্লাহর নির্দেশে তুমি আমার সম্মুখে চলে আসো। কথাটি শোনার সাথে সাথে গাছটা একটা মুহূর্তের জন্য দেরি করে নেয়, আমার নবীর সম্মুখে উপস্থিত হয়ে সালাম দিতে থাকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। এবার জিবরাইল ডেকে ডেকে বলে, নবী গো, এই গাছকে আপনি জিজ্ঞাসা করতে হয় নাই, সাথে সাথে আপনাকে সালাম দিয়েছি নবী স্বীকার করে, সুতরাং বুঝে নেন আপনাকে গাছেরা পর্যন্ত নবী বলে বলে স্বীকারোক্তি প্রদান করেছে। সুবহানাল্লাহ বলে, তাহলে বোঝা গেল আমার নবীজিকে গাছেরাও চিনত, মানুষ হয়ে তারা চিনতে পারে নাই। কথা কোন ঠিক নেই। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, এর সিলেটের ইমানদার আল্লাহর বান্দাদের দল, নবীর জীবনে কত শুনবা কত শুনবা। আমার নবী তো এমন একজন নবী যেই নবীজিকে সালাম দেশ
ওই মক্কা নগরীর যত পাথর সমূহ রয়েছে, যত পাথরের কণাগুলো রয়েছে, তারা পর্যন্ত আমার নবীজিকে সালাম দেয়, আমার নবীজির দিকে তাকায় তারা সালাম দেয়। একদিনের ঘটনা কিতাবের মধ্যে এসেছে, দালাইলুন নবুয়াত নামক কিতাব। আল্লাহর নবীজির সাথে আবু বকর ওমর দুজন মিলে চলতেছে। হঠাৎ করে পথিমধ্যে একবার আমার নবীজি ডান দিকে হাত উঠাই, বলে ওয়ালাইকুমুসসালাম। আবার বাম দিকে হাত উঠাই, বলে ওয়ালাইকুমুসসালাম। আবার সামনের দিকে হাত উঠায় বলে ওয়ালাইকুমুসসালাম। আবু বকর ওমর বড় টেনশনের মধ্যে পড়ে গেল। ব্যাপারটা কি, নবীজির কাছে কোনো মানুষ দেখা যায় না, আমরাও কেউ আমার নবীজিকে এই মুহূর্তে সালাম দেই নাই। নবীজি বারবার হাত উঠায় উঠায়া সালামের জবাব দেয় কেন, বিষয়টা তো বুঝতে পারি নাই। আমার নবী রহমতে আলম নবীর দিকে ওমর ফারুক ইশারাবদ্ধ হয়ে ডেকে ডেকে বলেন, পয়গম্বর, বুঝতে পারি নাই আপনাকে এই মুহূর্তে ডান দিক থেকে বাম দিক থেকে কে যেন সালাম দেয়, আবার আপনি সালামের জবাব দেন, রহস্যটা বুঝতে পারি নাই, কারণটা কি? আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেন, আমি নবীজি যখন রাস্তা দিয়ে চলতে থাকি, আমার ডান দিকের সমস্ত পাথরদের পক্ষ থেকে আমি নবীজিকে সালাম দেই। সুবহানাল্লাহ। আমি যখন বাম দিকে হাত উঠাই, তখন ওই বাম দিকের পাথরেরাও আমি নবীজিকে সালাম দেয়। আমি যখন সামনের দিকে হাত উঠাই, সামনের দিকের পাথরের দোলেরা আমি নবীজিকে সালাম দেয়। এর ইমানদার আল্লাহর গোলামের দল, ভালো করে শুনিয়া নাও, কেমন একজন নবী পাইলাম, যেই নবীর আদর্শের ব্যাপারে আমাদের জানা নাই, যেই নবীর মর্যাদার ব্যাপারে আমাদের জানা নাই, যেই নবীর সম্মানের ব্যাপারে আমাদের জানা নাই। শুধু জীবিত গাছ নই রে মুমিন, শুধুমাত্র পাথরেরা না, মৃত গাছেরা পর্যন্ত আমার নবীজির জন্য বড় পাগল ছিলেন। সুবহানাল্লাহ। দালাইলুন নবুয়া নামক একটা কিতাব, ওই কিতাবের মধ্যে ঘটনাটা আসছে। ইবনে মাজাহ শরীফের একটা হাদিসের কিতাব, সেখানেও ঘটনাটা উপস্থাপন করা হলো। আল্লাহর নবী যখন মক্কা নগরী থেকে মদিনা নগরীর দিকে রওনা হয়ে গেল রে গোলাম, হঠাৎ করে আমার নবীজি মদিনাতে সর্বপ্রথম যে জায়গায় অবস্থান করেছিলেন, সেখানে বর্তমানে মসজিদ নির্মাণ হয়ে গেল, মসজিদে কুবা হয়ে গেল, পাশাপাশি মসজিদের নববীও হয়ে গেল। এই মসজিদের নববীর একটা ঘটনা তুলে ধরা হলো। আল্লাহর নবীজি সর্বপ্রথম সমস্ত সাহাবায়ে কেরামদের সম্মুখে যখন বয়ান দিতেন, বয়ানের জায়গাটা ছিল একটা মৃত খেজুর গাছের গুড়া। খেজুর গাছের গুড়া এগুলি কিন্তু উঁচু হয়, কিছুটা উঁচু হয় না, উঁচু হয়, সে উঁচু জায়গার মধ্যে বসে। আর দিনের কথা, ইসলামের কথা বলার সুন্নতি পদ্ধতি হলো, যিনি কথা বলবেন তিনি একটু উঁচুতে বসে কথা বলবেন, আর যারা কথা শুনবেন তারা নিচুতে বসে কথা শুনবেন। এই জন্য সুন্নত পদ্ধতি এটা। এই জন্য নবীজি সবসময়, ওই সময় তো আর এত সুন্দর পদ্ধতি ছিল না, এত আপনার জাকজমক কইরা চেয়ার টিয়ার বানায় দিবে। মাত্র ইসলাম শুরু হয়ে গেছে, তখন আল্লাহর নবীজি খেজুর গাছের গুড়ার উপরের অংশের মধ্যে বসে বসে খুতবা দিতেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বয়ান শুনতেছে, বয়ান শুনে এইভাবে দিন কি দিন যায়। হঠাৎ করে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে রহমতে আলম নবীর কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ করতে চাই, সেটা হলো আপনি যদি অনুমতি দেন, এখন তো ইসলামের পরিধি বৃদ্ধি পেয়েছে, মুসলমানের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, আপনি যদি অনুমতি দেন, মদিনা নগরীর এই মসজিদে নববীর জন্য সুন্দর একটা মিম্বরের ব্যবস্থা করে নিব। আমার নবী বলেন, দেরি করো না, ঠিক আছে, তোমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নাও। এবার সুন্দর কাঠের মাধ্যমে একটা মিম্বর তৈরি করা হলো। আমার নবীজি এখন থেকে এই মিম্বরে বসে বসে খুতবা দেয়, প্রতিদিন খুতবা দেয়। ফজরের পরে বয়ান করে, আসরের পরে বয়ান করে। যখন ওই নবী আমার তাদের সম্মুখে বয়ান করে, হঠাৎ করে একদিন কোথায় থেকে যেন ফুফায়া ফুফায়া একটা কান্নার আওয়াজ শোনা যায়। আমার নবী তো বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, এরে সাহাবায়ে কেরামের দল, ব্যাপারটা কি? আমি নবীজি কেমন যেন একটা উটের মতো ফুফায়া ফুফায়া কান্নার আওয়াজ পাইতেছি।
তোমাদের মধ্য থেকে কেউ কি উট নিয়ে আসো যার উট থেকে কান্নার আওয়াজ শোনা যায়? সাহাবা ইকরামরা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খানাই খেতে পাই না, আবার উট কোথায় থেকে পাবো? আমাদের মতো গরিব তো কেউ নাই, উট কিভাবে বাহন হিসাবে গ্রহণ করব? রহমতে আলম নবী ডেকে ডেকে বলেন, তাহলে উটের কান্নার আওয়াজ কোথায় থেকে পাওয়া যায়? হঠাৎ করে রহমতে আলম নবী একটু সামনের দিকে অগ্রসর হয়ে তাকায় দেখতেছি যে মৃত খেজুর গাছের গুড়ার মধ্যে বসে বসে আমার নবীজি খুতবা দিতে। এই মৃত খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আমার নবীজি পাগলের মতো খেজুর গাছটার নিকটে চলে যায়। খেজুর গাছটার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় ডেকে ডেকে বলেন, রে খেজুর গাছ, ব্যাপারটা কি? তুমি কেন এইভাবে কান্না করতেছ? খেজুর গাছ এবার কান্নার পরিধি বৃদ্ধি করে ফেললো। ডেকে ডেকে বলেন, নবী গো, আমি কাঁদতেছি কারণ হলো এতদিন পর্যন্ত আপনি নবীর বরকতি চেহারা, বরকতি শরীর, বরকতি রান মুবারক আমার সেই জায়গার মধ্যে বসতো, আমি আপনার সহবত প্রাপ্ত হয়েছিলাম। ওগো নবী, এখন থেকে সুন্দর মিম্বর পাওয়ার কারণে আপনি ওই মিম্বরের মধ্যে বসে পড়ছেন গো নবী, যার কারণে আমি আপনার সহবত থেকে মাহরুম হয়ে গেলাম। আমি আমার নবীর মহাব্বতের, নবীর প্রেমে এইভাবে কান্না করতেছি। আমার নবীজি তার কান্নার আওয়াজটা শোনার পর আমার নবীজি বরকতপূর্ণ সেই বক্ষের মধ্যে সেই খেজুর গাছটাকে জড়ায় ধরল। এর ইমানদার সিলেটের জমিনের আল্লাহর গোলামের দল, তার চাই থেকে ভাগ্যবান কে হতে পারে যাকে রহমতে আলম নবী বুকের মধ্যে জড়ায় নাই রে গোলাম। রহমতে আলম নবীজি তাকে বুকের মধ্যে জড়ায় ধরিয়ে ডেকে ডেকে বলেন, রে খেজুর গাছ, আজ থেকে আমি রহমতে আলম নবী ঘোষণা দিয়ে দিলাম, তোমার জায়গায় এখন থেকে এখানে হবে না। আমার জন্য যেখানে সুন্দর একটা মিম্বর নির্মাণ করা হয়েছে, এই মিম্বরের নিচে তোমাকে দাফন করে দিব। যতদিন পর্যন্ত আমি নবীজি এই মিম্বরের মধ্যে বসে বসে খুতবা দিব, আমি নবীজির সাহাবত থেকে আর জীবনে তুমি কখনো মাহরুম হবে না। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখেন, আমার নবীজি ওই সমাজে মিম্বরের নিচে সেই খেজুর গাছটাকে দাফন করেছিল। কোন সাহাবা ইকরামরা এই খেজুর গাছটাকে এখান থেকে উঠানোর দুঃসাহস করে নাই। সুবহানাল্লাহ। কোন সাহাবীরা এটাকে উঠায় নাই, কারণ সবার কাছে জানা ছিল আমার নবীজি এটা বরকতের হাত দিয়ে এটাকে এখানে দাফন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবী রহমতে আলম নবী সাধারণ নবী নয়, যেই নবীর জন্য মৃত গাছেরা পর্যন্ত পাগল ছিল। সুবহানাল্লাহ। এরে বান্দা, শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, কেমন একজন নবী পাইলাম। এই নবীর ইশক আর মোহাব্বত নিয়ে শানমান শুনতেছেন, খারাপ লাগতেছে? হ্যাঁ, নবীর আশিক রাসূল যারা, তাদের কাছে নবীর শান যত বলবে তার ঈমান তত বাড়তে থাকবে। ঈমান বাড়তে থাকবে। নবীর শানমান যে যত বেশি বলবে শুনবে, তার কলিজার মধ্যে তত বেশি আনন্দ পাবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে স্পষ্ট একটা কথা বলি, কত বিষয় আমি যে বয়ান করি, কিন্তু নবীর শানমান নিয়ে যখন কথা বলি, আমার কলিজাটা যেন আমার নবীর সাথে সম্পৃক্তপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর শান যত বেশি ঈমানদার শুনবে, তার ঈমান তারাক্কি হতে থাকবে, নবীর প্রতি ভালোবাসা শুরু হয়ে যাবে, নবীর সুন্নাত পালন করার জন্য সে পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী ছিলেন রে গোলাম, যেই নবীর ব্যাপারে বিভিন্ন কিতাবের মধ্যে পরিষ্কার ভাষায় বর্ণনা এসেছে রে মুমিন, যেই নবীজির হাতের মধ্যে আল্লাহ পাক এত বরকত, এত রহমত দান করেছেন। নবী যদি তার বরকতপূর্ণ হাতের মাধ্যমে কোনো একটা জিনিসের মধ্যে হাত বুলায় নিয়ত করতেন, যেই নিয়ত করতেন সেটাই পূরণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার নবী যদি একজনের খাবারের মধ্যে একবার হাত বাড়ায় দিত আর বলতো, আল্লাহ, একজনের খাবারকে আপনি 1000-এর জন্য প্রস্তুত করে নেন, সাথে সাথে এটা 1000 খাবারে রূপান্তরিত হয়ে যেত। সুবহানাল্লাহ। বাড়িতে যায় যায় বলবেন না?
আমার নবী যদি 2 জনের খাবারে স্পর্শ করে দিত বরকতপূর্ণ হাতে, সাথে সাথে এটা 2000 মানুষ ভক্ষণ করার মতো যোগ্য হয়ে যেত। আমার নবী যদি 3 জন মানুষের খাবারের মধ্যে হাত স্পর্শ করে দিত, এই খাবারটা 3000 মানুষ ভক্ষণ করার জন্য প্রস্তুত হতো, সাথে সাথে এটা বাস্তবায়ন হয়ে যেত। এরে মুমিন, দালাইলুন নবুয়া কিতাব থেকে আপনাদের সম্মুখে আর একটা ঘটনা শোনাই। আল্লাহর নবীজি যুদ্ধের ময়দান সমূহের মধ্য থেকে বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমার নবীজি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই যুদ্ধ সমূহের ঘটনার মধ্য থেকে একটা ঘটনা কিতাবের মধ্যে তুলে ধরা হয়েছে। সেই ঘটনাটা হলো খন্দকের যুদ্ধের ঘটনা। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী উপস্থিত হলেন। সাহাবিটা ছিল সাহাবায়ে কেরামদের মধ্য থেকে সবচেয়ে থেকে বড় মুরব্বী সাহাবী। তার নাম ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি নামক সাহাবী আমার নবীর নিকটে আগমন করে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকটে যুদ্ধের ময়দানে জয় লাভ করার ব্যাপারে একটা পরামর্শ দিতে চাই। আমার নবী বলেন, কি পরামর্শ বলো? বলে, নবী গো, মক্কা নগরীর কুফফারদেরকে যদি আমরা পরাজিত করতে চাই, মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গার মধ্যে একটা পরীক্ষা খনন করতে হবে। বিশাল বড় একটা খাল নির্মাণ করতে হবে, যেন এই খালটার বরাবর তারা আসার পরে খালটা পার হতে না পারে, দূর থেকেই তারা পরাজিত হয়ে যায়। আমার নবীজি আবার সিদ্ধান্ত নিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাল নির্মাণ করবে। এরে মুমিন, এটা তো দুনিয়ার জমিনের সাধারণ বাংলাদেশের মতো মাটি নয়, মদিনার মাটি। যারা একবার মদিনা গিয়েছেন, মক্কা গিয়েছেন, দেখেছেন মক্কা নগরের মাটি পাথরওয়ালা মাটি, মক্কা নগরীর মাটি বালুওয়ালা মাটি। ওই মাটি তেমন নরম মাটি নয়। বাংলাদেশে তো যখন আমি একটা কোদাল দিয়া কূপ মারব, সাথে সাথে মাটিটা খনন হয়ে যাবে। এরে মুমিন, কিন্তু মক্কা মদিনার মাটি তো বড় শক্ত মাটি। এই শক্ত মাটি খনন করতে কি পরিমাণে কষ্ট, যারা খনন করেছেন তারা বুঝতে পারত। আমার নবীর সাহাবায়ে কেরামরা আমার নবীর নির্দেশ পাওয়ার পর সবাই মিলে আবার খনন কার্য পরিচালনা করে দেয়। লোক সংখ্যা ছিল 3000। আমার নবীর সাহাবায়ে কেরামরা কষ্ট করতে 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 অনেকে এমন অবস্থার সম্মুখীন হয়ে গেল, ক্ষুধার তাড়না নিয়ে অনেকে জমিনের মধ্যে পড়ে যায়। কোনো সাহাবী ক্ষুধার তাড়না নিয়ে পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধে নেই। তাদের মধ্য থেকে একজন আনসারী সাহাবী ছিল, যার নাম ছিল হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাকায় দেখেন সাহাবায়ে কেরামরা সবাই ক্ষুধার তাড়না নিয়ে জমিনে পড়ে গেল। হাঁটতে হাঁটতে চলতে চলতে গিয়া দেখে সাহাবীদের মতো রহমতে আলম নবী, আমার নবী, দয়ার নবীও ক্ষুধার তাড়নায় জমিনে পড়ে গেল। আমার নবীজি ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধে রাখলো। আমার নবীর সাহাবী এই দৃশ্যটা দেখার পর আর সহ্য করতে পারে নাই। সাহাবায়ে কেরামের দিলের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, আমার নবীজি কষ্ট পাবে, এটা আমরা কখনো বরদাস্ত করতে পারবো না। নিজেরা ক্ষুধার তাড়না সহ্য করব, আমার নবীজিকে ক্ষুধার্ত রাখবো না। জাবের ইবনে আব্দুল্লাহ আর দেরি করে নাই, পাগলের মতো বাড়িতে চলে যায়। বিবির সম্মুখে দাঁড়ায় ডেকে ডেকে বলেন, বিবি রে, আর সহ্য করতে পারি না। বিবি ডেকে ডেকে বলেন, স্বামী গো। গেলেন খন্দকের যুদ্ধে খনন করার জন্য, আবার কাঁদতেছেন কেন? কান্নার কারণ কি? জাবের ইবনে আব্দুল্লাহ কান্নার পরিধি আরো বৃদ্ধি করে দিয়া বলে, বিবি রে, যেই যুদ্ধের ময়দানে আমার নবীজি ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বাঁধল, এই যুদ্ধের ময়দানে আমি জাবের কেমনে সহজভাবে থাকবো, হাসি খুশি থাকবো? এই জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছি। বিবিরে বলো না, আমার ঘরের মধ্যে কোনো খাবার আসেনি।
বিবি ডেকে ডেকে বলে, স্বামী গো, খাবার তো আছে, তবে 3 জনের বেশি মানুষ খাবার খেতে পারবে না। বলে ঠিক আছে, 3 জনের খাবারটাকে প্রস্তুত করে নে। এবার জাবের আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, নবী গো, আপনি কষ্ট করবেন আর আমার ঘরে খাবার থাকবে, এটা বরদাস্ত করতে পারবো না। আপনি নবীজিকে সহ আরো 2 জন সাহাবীকে দাওয়াত দিয়া গেলাম, নবী গো, আমার বাড়িতে আপনার দাওয়াত। নবী এবার দাওয়াত গ্রহণ করলেন। এইদিকে জাবের বাড়িতে চলে গেল, গিয়ে সেই বকরিটাকে জবাই দিয়া রান্না বাড়ার কার্যসমূহ পরিচালনা করতেছে। আমার নবীজি এবার চিন্তা করলেন, আমি কেমনে একা যাব, আমার সব সাহাবা ইকরামরা তো ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছে। আমার নবীজি তো এমন একজন নবীর সিলেটের মুমিন, নিজে শান্তিতে থাকবে আর উম্মতেরা কষ্ট থাকবে, এটা আমার নবীজি কখনো বরদাস্ত করতে পারতো না। নবী আমার এবার সিদ্ধান্ত নিলেন, সাহাবায়ে কেরামদের সবাইকে নিয়ে একত্রিত হয়ে জাবেরের বাড়িতে চলে যাবে। আমার নবীজি 3000 সাহাবায়ে কেরামের সেই জামাত নিয়ে রওনা হয়ে গেল। জাবেরের বিবি আবার স্বামীর দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলেন, স্বামী গো, ব্যাপারটা তো বুঝতে পারি নাই, আপনি কি নবীকে দাওয়াতের পরিধি বাড়ায় বলেছেন নাকি? বলে, না রে বিবি, আমি নবীজিকে বলছি 3 জনের অতিরিক্ত খাবার আমার ঘরে নাই, 3 জনের দাওয়াত। এবার বিবি বলেন, তাহলে নবীজি 3000 সাহাবীদেরকে নিয়ে আগমন করতেছে, তাকায়া দেখো। এর সিলেটের আল্লাহর বান্দাদের দল। যদি এই দৃশ্যটা হুজুরদেরকে দাওয়াত দিয়ে আমরা দেখতাম, সবার আগে বাড়ি থেকে পালায়া ভাগতাম, কথা কোন ঠিক নেই। কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরামরা তো সাধারণ কোনো মানুষ নয়, তারা আমার নবীর উপরে এমনভাবে বিশ্বাস, আমার নবীর উপরে এমনভাবে ঈমান আনছে, নবীজি যদি 3000 নিয়ে আসে, দিলের ভিতরে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। নবী আমার এবার জাবেরের বাড়িতে উপস্থিত হয়ে ডেকে ডেকে বলেন, রে জাবের, তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না, আমি নবী জানি তুমি 3 জনের বেশি দাওয়াত দেও নাই, কিন্তু আমি নবী কিভাবে আমার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে রাখি, আমি একা একা দাওয়াত খাই, এটা তো কখনো হতে পারে না। যার কারণে সাথে 3000 সাহাবায়ে কেরামের জামাত নিয়ে উপস্থিত হয়ে গেলাম। জাবের এবার ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার উপরে আমার এমন ঈমান আছে, আপনার উপরে আমার এমন বিশ্বাস আছে, আমি জীবনে কখনো মনকে ঘাবড়াইতে পারি না। 3 জনের খাবার 3000 মানুষ খাবে, আমার দিলের ভিতরে কোনো টেনশন নাই। নবী আমার এবার ডেকে ডেকে বলেন, তোমার যত খাবার আছে সমস্ত খাবার এনে দাও। নবীর সামনে উপস্থাপন করা হলো। আমার নবীজি সমস্ত খাবারগুলোকে হাতে নিল, অতঃপর নিজের বরকতপূর্ণ হাতের মাধ্যমে সাহাবীদের কাছে একের পর এক দিতে থাকে আর বলতে থাকে, সাহাবীরা বিসমিল্লাহ করে খাওয়া শুরু করে দাও। সাহাবায়ে কেরামরা একের পর এক খাইতেছে। জাবের ইবনে আব্দুল্লাহ তাকায় তাকায় দেখে 100 জনের খাবার পরিপূর্ণ অলরেডি হয়ে গেল, এবার 200 জন হয়ে গেল, এবার 300 জন হয়ে গেল, ধারাবাহিকভাবে 1000 মানুষ পরিপূর্ণভাবে খাবার ভক্ষণ শেষ হয়ে গেল। তিনি তাকায় দেখে 1000 শেষ হওয়ার পরে আবার 2000ও শেষ হলো, 2000 শেষ হওয়ার পরে আবার 3000 মানুষের খাবার ভক্ষণ হওয়া শেষ হয়ে গেল। রহমতে আলম নবী ডেকে ডেকে বলেন, রে সাহাবায়ে কেরামের দল, এই মুহূর্তে আমার সম্মুখে জবাব দাও, জবাব দাও, তোমাদের মধ্য থেকে কারো ক্ষুধার তাড়না এখনো আসেনি? কথাটা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামরা ডেকে ডেকে বলেন, নবী গো, জীবনে আজকে যেই পরিমাণে খাবার ভক্ষণ করলাম, যেভাবে পরিতৃপ্ত হলাম, এইভাবে পরিতৃপ্ত হয়ে খাবার মদিনাতে আগমন করার পরে আর কখনো খেতে পারি না। সুবহানাল্লাহ। रुखसर से बुरका का जरा पर्दा उठा दो,
रुखसर से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यिद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यिद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। है में महबूब ये मुतलक का इशारा, है में महबूब ये मुतलक का इशारा, फिर क्यों न हूँ महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हूँ महबूब खुदा नाम मोहम्मद। সিলেটের মুমিন কষ্ট হচ্ছে আপনাদের? ভালোবাসা জাগ্রত হচ্ছে তো? কার ব্যাপারে ভালোবাসা? নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে ভালোবাসা জাগ্রত হবেই হবে, কারণ নবীর শান শুনতেছি। কথা কোন ঠিক নেই? আমার নবী আবার জাবিরের নিকটে উপস্থাপন করতে শুরু করে দেয়, রে জাবির, সমস্ত সাহাবা একরামের খাবার ভক্ষণ কমপ্লিট হয়ে গেল, আমি নবীজি এই মুহূর্তে খাবার খেয়ে ফেললাম, এবার তোমার খাবার তুমি বুঝে নাও। রে মুমিন জাবির ইবনে আব্দুল্লাহ ডেকে ডেকে বলেন, ওরে দুনিয়ার ইমানদার মুসলমানের দলেরা, আমার নবীজি এতক্ষণ পর্যন্ত সবাইকে খাবারটা ভক্ষণ করালো, আমার কাছে পাত্রটা দেওয়ার সাথে সাথে আমি তাকায় দেখি পাত্রের মধ্যে যেভাবে খাবারগুলো ছিল এখনো সেই খাবারগুলো বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। খাবারগুলি একটু কমে নয়, সুতরাং বোঝা গেল আমার নবী যেখানে ধরে সেটাই বরকতে পরিপূর্ণ হয়ে যায়। আমার নবীজি শুধু হাত দিয়ে ধরবে, থুতু মুবারক একটু বিষের মধ্যে লাগাই, বিষ পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা সকলে ঘটনা জানেন, মুজাকারাতান শুধু বলতেছি মুমিন, এরে মুমিন ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী রহমতে আলম নবী যখন মক্কা নগরী থেকে মদিনার নগরীর দিকে রওনা হয়ে গেল, রাস্তা দিয়া চলতেছে 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 চলতে চলতে হঠাৎ করে আপনারা যারা মক্কা নগরীতে গিয়েছেন, মক্কা থেকে কিছু দূর যাওয়ার পরে একটা পাহাড় আছে, সেই পাহাড়টার নাম হলো জাবারে সুর। কথা কোন ঠিক নেই? এই যারা উমরা করার জন্য গেছেন, যারা হজ্জে বাইতুল্লাহ করার জন্য গেছেন, তারা দেখছেন নি? দেখছেন না? মুআল্লিমরা ঘুরায়, কারা কারা হজ করতে গেছেন দেখেন তো দেখি। এখানে হাজী সাহেব কেউ নাই, মাত্র 3 জন, এই লন্ডনী এলাকা সিলেটের মধ্যে। উমরা করতে কারা কারা গেছেন একটু হাত উঠান তো দেখি। হাই হাই, মানুষের সংখ্যা কম। আমার নবীর ভালোবাসা থাকলে প্রতিটা মানুষ নবীর কাছে যাওয়ার জন্য চেষ্টা করে। কথা কোন ঠিক নেই? এই যুবক ভাইরা, আমি যখন উমরায় গেলাম গত মুহররম মাসে, আমি দেখলাম বাংলাদেশের মানুষ ছাড়া বাকি অন্যান্য যত দেশের মানুষ আছে সব মানুষ যুবক ছেলে আর যুবতী মহিলা। আলহামদুলিল্লাহ বলবেন না? যুবতী মানুষ, কারণ হজ উমরা এটা কঠিন জিনিস, সেখানে লম্বা হাঁটাহাঁটি করতে হয়, লম্বা সফর করতে হয়, সেখানে বৃদ্ধ অবস্থায় গেলে সবাই সঠিকভাবে করতে পারবে না। কথা কোন ঠিক না? ঠিক না হাজী সাহেব? যারা মুরব্বী আছে তারা কষ্ট করে পারে, অনেক কষ্ট হয়ে যায় না? খুবই কষ্ট হয়ে যায়। আমি দেখছি বাঙালি যত আছে সব এই অবস্থা, বুড়া বুড়া মানুষ, যত বুড়া মানুষ আছে অধিকাংশ বাঙালি। জিজ্ঞাসা করলে বলে বাঙালি বাঙালি, কথা বললেই বাঙালি। কিন্তু আপনি দেখবেন ইন্দোনেশিয়ান আছে, পাকিস্তানি আছে, আফগানিস্তানি আছে, অধিকাংশ যুবক ছেলেরা সেখানের মধ্যে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল যুবকরাই হজ করার জন্য নির্ধারণ করতে হবে সময়, যুবকরাই উমরা করার জন্য সময় নির্ধারণ করতে হবে, না হয়তো গাড়ে হেরা এত উঁচা মুরব্বীরা যাইতে পারবো? হ্যাঁ, এরপরে আপনার জাবালে সুর অনেক উঁচা, সেখানে মুরব্বীরা যাওয়া অনেক কষ্ট হয়ে যায়। যুবকরা যদি যায় সহজে সব কিছু ভ্রমণ করতে পারে। এজন্য আল্লাহ আমাদের সকলকে নবীর মহাব্বতে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। সকলে একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমিন। একজনও আমরা মক্কা নগরী মদিনা নগরী থেকে মাহরুম হব না। সবাই এই নিয়ত রাখতে হবে দিলের ভিতরে। যুবক বয়সে যাওয়ার চেষ্টা করবেন, দেখবেন সব দেখতে পারবেন। ইব্রাহিম নবীর স্মৃতি, আমার নবীর স্মৃতি, আবু বকরের স্মৃতি, ওমরের স্মৃতি সব সেখানে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। আবু জাহিল্লার বাড়িটার মধ্যে অন্তত পায়খানাটা তো করে আসতে পারবে। কথা কোন ঠিক না? এক মুরব্বী আমাদের সাথে ছিল, আমি বলছি আপনি না বাসা থেকে বের হওয়ার সময় বাথরুম করে আসছেন, আবার এত বাথরুম করেন কেন? কারণ আমাদের কাজটা শেষ হয়েছে মনে করেন উমরার
তোয়াফ শেষ করে সাই করা হয়। সাই করার পরে ওই দিকে একটা ডান দিকে একটা গেট আছে, ওই গেট দিয়ে আবু জাহিল্লার বাড়ি। এবার সবাই বলতেছে যে আমরা আবু জাহিল্লার বাড়িটা যাই। আমি বললাম কেন যাবেন, এখানে তো বাথরুম এনে মাত্র, সেখানে গেলে লাভ কী হবে? বলে হুজুর যেই কষ্ট নবীজিরে দিছে এর বাড়িটা যদি না পায়খানাটা করি আমার দিলটা শান্ত হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা হাসি মারছেন, আমার কাছে এই দিলটাকে নবীর মহাব্বতের দিল মনে হয়েছে। সুবহানাল্লাহ, নবীর মহাব্বতের দিল। তো সেখানের মধ্যে যাইতে গেলে, সেখানে কাজগুলি করতে গেলে যুবক বয়স লাগে, সবাই যাওয়ার চেষ্টা করবেন। ওই গারে সুর নামক একটা পাহাড়, এই উঁচু পাহাড়ের মধ্যে আল্লাহ নবীজি আবু বকরকে নিয়ে সফর করতে করতে সেখানে গেলেন। সেখানে একটা হেরা পর্বত, মানে সুর পর্বতের এই যে একটা গার আছে, আপনার একটা গুহা আছে, ওই গুহার মধ্যে আল্লাহ নবীজি ঢুকলেন। ঢুকার পরে চতুর্দিকে দেখতেছে, আপনারা সবাই জানেন, শুধু স্মরণ করাই দিচ্ছি, ডানে বামে সামনে পিছনে শুধু ছিদ্র আছে। ছিদ্রগুলিও ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হয়। আল্লাহ নবীজির আল্লাহ নবীজি ওই দেখছেন, সভাপতি সাহেব জানে সব, আলহামদুলিল্লাহ বলেন না? ওয়াজ শুনতে শুনতে সব জানা ফেলছে। আল্লাহ পাক ওনাকে কবুল করেন, সবাই বলুন আমিন। গারে সুরের মধ্যে যখন আমার নবীজি আবু বকরের সাথে ঢুকে পড়ল, এরে মুমিন, আবু বকর সিদ্দিক আবার সিদ্ধান্ত নিলেন যত ছিদ্র আছে সমস্ত ছিদ্র বন্ধ করে দেই। ছিদ্রগুলি বন্ধ করার পর এবার একটা ছিদ্র শুধু বাকি রয়েছে। ওই ছিদ্রের মধ্যে নিজের মহাব্বতের পাউটাকে ঢুকায় দিল, যেন এই ছিদ্র থেকে কোনো বিষাক্ত জিনিস আমার নবীর সামনে আসতে না পারে, আবু বকরের সামনে আগমন করতে না পারে। এরে মুমিন, শেষ পর্যন্ত দেখা যায় এই ছিদ্র থেকে একটা বিষাক্ত সাপ এসে আমার নবীর মহাব্বতের সাহাবী আবু বকরের পায়ের মধ্যে ধ্বংসন করতে আরম্ভ করে দেয়। আবু বকর সিদ্দিক তার ধ্বংসন পাওয়ার পর আর সহ্য করতে পারে না। একটা সাপ যখন কোনো মানুষের উপরে ধ্বংসন করে তার ব্যথা বৃদ্ধি পেতে থাকে। এবার আবু বকর তাকায় দেখে আমার নবীজি ক্লান্ত হয়ে তার বরকতপূর্ণ মাথা মুবারক আবু বকর সিদ্দিকের রানের উপরে রেখে রেখে ঘুমাইতেছে। আবু বকর চিন্তা করে, এখন ব্যথার কারণে যদি আমার নবীজিকে আমি জাগ্রত করে ফেলি, আমার নবীর ঘুমটা ভেঙে যাবে, দিলের ভিতরে বড় কষ্ট পেয়ে বসবে, আমি আমার নবীজিকে কষ্ট দিতে পারবো না। আবু বকর সিদ্দিক এখন তো ব্যথাও সহ্য করতে পারে নাই, সহ্য না করে চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্দে। হঠাৎ করে চোখের পানির একটা ফোঁটা আমার নবীর বরকতপূর্ণ চেহারা মুবারকের মধ্যে পড়ে যায়। নবী আমার ঘুম থেকে উঠে যায়, ডেকে ডেকে বলেন, রে আবু বকর কান্না করো কেন? আবু বকর ডেকে ডেকে বলে, নবী গো, আমি কান্না করি, আমাকে কোথায় থেকে যেন একটা বিষাক্ত সাপ ধ্বংসন করে আমাকে ব্যথাযুক্ত করে দিছে। ব্যথা সহ্য করতে না পারিয়া আমি চোখের পানি ছেড়ে দিয়া কান্নার উপর কান্না করতেছি। নবী আমার ডেকে ডেকে বলেন, রে আবু বকর, আমি নবীরে কেন তুমি ডাক দাও নাই? আবু বকর ডেকে ডেকে বলেন, নবী গো, একটা সামান্য সাপের ধ্বংসনের ব্যথার কারণে আমি রহমতে আলম নবীকে কষ্ট দিতে পারবো না গো নবী। আপনি নবীজির ঘুম ভাঙবো এটা তো একটা মুহূর্তের জন্য হতে পারে না গো নবী। ও নবী, যার কারণে আপনাকে আমি ডাক দেই নাই। আমার নবী আবার বরকতপূর্ণ জবান থেকে একটু থুতু নিয়ে তার বিষাক্ত জায়গার মধ্যে লাগাইয়া দেন। আবু বকর সিদ্দিক বলেন, সাথে সাথে আমার সাপের ধ্বংসনের ব্যথাটা পরিপূর্ণভাবে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, জবানটা খুলে বলুন। আমার নবীর সেই বরকতপূর্ণ থুতুর মধ্যে এত বরকত আল্লাহ পাক দিয়েছেন, সাপের বিষ সাথে সাথে ধ্বংস হয়ে গেল। সুতরাং বোঝা গেল আমার নবীর হাতে যেমন বরকত, প্রতিটা জায়গায় একটা থুতুর মধ্যেও বেশি বরকত রয়েছেন। সুবহানাল্লাহ, মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যেত। নবীজি যদি একবার থুতু কোথাও ফালাইয়া দিত, সেখানে কেউ যদি গিয়ে নাক মোবারকটা লাগাইয়া দিত, তাকায় দেখতো শুধু মেশকে আম্বরের ঘ্রাণ উঠতেছে। সুবহানাল্লাহ, কেমন একজন নবী পাইলাম। আরে ভাই, দুনিয়ার সাধারণ এই বিষয়গুলো তো শুনছেন, এবার শুনেন আমার নবীজিকে হাসরে আল্লাহ পাক অন্যান্য নবীদের তুলনায় কত বড় মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ, কেমন মর্যাদা! সূরা দোহার মধ্যে আল্লাহ পাক তার বর্ণনা দিয়ে দিছে। আল্লাহ বলে, পয়গম্বর, আপনার কোনো টেনশন নেই, আপনার কোনো চিন্তা নাই। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই আপনাদের কষ্ট হচ্ছে, শীত তো বেশি, দোয়া করে দিলাম, হ্যাঁ?
থাকবেন না ভাগবেন? ভাগবেন তো? ভাগবেন? হ্যাঁ, ভাগবেন না? সভাপতি সাহেব ভাগবেন না, আপনারা ভাগবেন না তো ইনশাআল্লাহ? সভাপতি সাহেব আমার পাশে আসার পরে আমাকে বলতেছে যে হুজুর উঠতে পারি না, কষ্ট হয়, খুব অসুস্থ। এই অসুস্থ মানুষটা যদি এই শীতের রজনীতে বসে থাকতে পারে, যুবক ভাই সবাই বসে থাকতে রাজি আছো না নাই? আমার মালিককে সেই বরকতপূর্ণ হাতগুলো একটু দেখায় দাও, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আমার যুবক ভাইদের এই হাতগুলোকে কবুল করে নেন, সকলে বলেন আমিন। কষ্ট দিয়ে লাইছি না? শীতের মধ্যে হাতটা চাদরের ভিতরে আসি, এই হাত এখন উঠাইছেন, কষ্ট দিছি না? অনেকে জানে বলতেছেন যে ঢাকার থেকে হুজুরের আনছি আদর করে, হুজুরে আমাদেরকে কষ্ট দিতেছে, হুজুরের খবর আছে, হ্যাঁ বদুয়া দিতেছে। আমরা আল্লাহর জন্য এই কষ্টটা করতেছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। আমার নবীর মহাব্বত সবার দিলে ঢুকায় দেন, সকলে বলুন আমিন। যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহ আমার নবীজিকে বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আমি আল্লাহ দোহার কসম খাইলাম, রাতের কসম খাইলাম, এই জাতীয় কসম খাই আমি আল্লাহ ঘোষণা প্রদান করে দিলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর পক্ষ থেকে এই সূরার মধ্যে তার আপনার মর্যাদা আমি আল্লাহ কেমন দিয়েছি জানেন? ওয়ালা সাউফা ইউতিকা, আপনি নবীজিকে আমি রবের পক্ষ থেকে এমন নিয়ামত দান করব, এমনভাবে দান করব, তার যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন আমি আল্লাহ আপনাকে নিয়ামত দিতেই থাকবো। সুবহানাল্লাহ, যতক্ষণ সন্তুষ্ট না হবেন দিতেই থাকবো, দিতেই থাকবো। এবার বোঝার বিষয় হলো এমন কি নিয়ামত আল্লাহ আমার নবীকে দিবে, নবীজি একবারে সন্তুষ্ট হয়েই ছাড়বে, সন্তুষ্ট হয়েই যাবে। নিয়ামতটা কি হতে পারে? এটা অপর আয়াতে আল্লাহ বলে, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী আমার, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম গো পয়গম্বর, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনার প্রভু আপনার মায়ায়, আপনার দয়ায়, আপনার ভালোবাসায় এমন একটা নিয়ামত আপনাকে দিয়েছেন যার নাম হলো মাকামে মাহমুদ নিয়ামক। এই ব্যাপারে আপনি নবীজি আশা করতে পারেন আপনার প্রভু আপনাকে মাকামে মাহমুদ নামক নিয়ামত দান করবেন। এরে মুমিন, এই মাকামে মাহমুদ নামক নিয়ামত কি হতে পারে? এই ব্যাপারে রহমতে আলম নবী বলেন, দুনিয়াতে যেই নিয়ামত অন্য কোনো নবীরা পাই নাই, নবী ইব্রাহিম পাই নাই, নবী মূসা পাই নাই, নবী ঈসা পাই নাই, কিন্তু আমি নবী রবের পক্ষ থেকে এই নিয়ামত পাইয়া গেছি। সুবহানাল্লাহ। কেমন সেই নিয়ামত, এই নিয়ামতের বরকত, এই নিয়ামতের পরিচয় কি হতে পারে রে গোলাম? বুখারীর লম্বা এক হাদিসে আমার নবীজি সেই বিষয়টা ঘোষণা প্রদান করে দিয়েছেন। এরে আমার উম্মতের দলেরা শুনে নাও, আমি নবীজিকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দিয়েছেন। এটা কখন কাজে লাগবে, কেমনে সেই নিয়ামতটা আসবে শোনো। একদিন কিয়ামত তথা হাসরের ময়দানটা এমন একটা বিষয়ের সম্মুখীন হবে, প্রতিটা মানব জাতি মাথার অর্ধ হাত উপরে তাকায় দেখবে সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসছে। এরে মুমিন, যেই সূর্যের তাপ 9,30,00,000 মাইল দূর থেকে একবার যদি আমাদের উপরে চলে আসে, 40 ডিগ্রি হলেই মানুষ সহ্য করতে পারে না, আর যদি 45 ডিগ্রি হয় আরও সহ্য করতে পারে না। এরে মুমিন, এই সূর্যটা যখন মানুষের মাথার উপরে আসবে মানুষেরা বড় পাগলের মতো হয়ে যাবে। একদিকে সূর্যের তাপ, অপর দিকে আমার মালিকের পক্ষ থেকে কঠোর ভাষায় হুঙ্কার দিতে থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার। আল্লাহ ঘোষণা করবে, এরে আমার সমস্ত হাসরবাসীদের দল, আজকে এই দিবসের মধ্যে আমি রবের দরবারে জবাব দাও, জবাব দাও। আজকের এই রাজত্বের মালিকানা কার কাছে? এরে ফেরাউনের দল, আমি রবের কাছে জবাব দাও, আজকের রাজত্ব কার কাছে? এরে নমরুদের দল, আজকে জবাব দাও তোমাদের কাছে নাকি আমি আল্লাহর কাছে? 5 বৎসরের ক্ষমতা পায়া, 10 বৎসরের ক্ষমতা পায়া
20 বৎসরের ক্ষমতা পায়া, 30 বৎসর 50 বৎসরের ক্ষমতা পায়া আমার বান্দাদেরকে অনেক জ্বালাইছো। আজকে আমি আল্লাহর কাছে জবাব দাও, এরে মুমিন, রবের পক্ষ থেকে যখন কঠোর ভাষায় ডাকতে থাকবে, যেখানে নেককাররা থাকবে, নবীরা থাকবে, আল্লাহওয়ালারাও থাকবে, তারা পর্যন্ত বড় কম্পিত হয়ে যাবে। আল্লাহর এই কঠোর ভাষার ডাক এক একটা মানুষ শ্রবণ করে সহ্য করতে পারবে না রে গোলাম। প্রতিটা মানুষ কান্নার পর কান্না করতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ যাব কই? যাওয়ার মতো তো কোনো পথ নাই। এবার সমস্ত হাসরবাসীদের সম্মুখে আল্লাহ বলবে, আজকের রাজত্বের মালিকানা লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, কাহ্হারিয়তের গুণে গুণান্বিত প্রভু আমি আল্লাহর কাছে। কঠোর ভাষায় যখন আল্লাহ পাকে এই হুমকিটা দিবে, এই ধমকিটা মারবে, আমার আল্লাহ যেমন বড় তার হুমকিটা থাকবে তেমন বড়। আমার আল্লাহ যেমন বড় তার ধমকিটা থাকবে তেমন বড়। এই বড় ধমকি শুনিয়া মানুষগুলো পাগলের মতো দৌড়তে থাকবে। সবাই মিলে সিদ্ধান্ত নেবে, দেখি আল্লাহর প্রিয় বান্দাদের মধ্য থেকে কেউ হাসরের ময়দানে আছে কিনা, যাদের কাছে গেলে আল্লাহর কাছে সুপারিশ করবি, আল্লাহর দয়ার দিকে চলে আসবে, কাহারিয়ত থেকে আমরা বাঁচতে পারব। সবাই সিদ্ধান্ত নিয়ে চলে যাবে হযরত আদম নবীর নিকটে। বুখারীর বর্ণনা বলতেছি, বান্দা মনোযোগের সাথে শোনেন। আদম নবীর নিকটে যখন উম্মতেরা চলে যাবে, ডেকে ডেকে বলবে, ও পয়গম্বর আদম, আমাদের অবস্থা তো বড় খারাপ, তাকায় দেখেন না, দয়ার মালিক আমাদের উপরে বড় রাগান্বিত হয়ে গেল। আমাদের যাওয়ার মতো কোনো পথ নাই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই গো নবী। দেখেন না একটু আল্লাহর কাছে সুপারিশ করে তাকে দয়ার দিকে আনা যায় কিনা। বুখারীর বর্ণনা এসেছে, আদম নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতে আরম্ভ করে দিবেন। ডেকে ডেকে বলবে, এরে আমার সন্তানের দল, লাস্তু হাহুনাকুম, এই দিবসের মধ্যে আমার কোনো যোগ্যতা নাই, আমি তোমাদের জন্য রবের দরবারে কোনো সুপারিশ করতে পারবো না। তবে শুনে নাও, এই দিবসের মধ্যে একজনের পরিচয় দিতে পারি। মনে হয় নবীর কাছে গেলে তোমরা সম্ভাবনাময় পাইতে পারো সুপারিশ। উম্মতেরা কাঁদতে কাঁদতে নবীর নিকটে চলে যাবে, ডেকে ডেকে বলবে, পয়গম্বর নূহ, তাকায় দেখেন আমাদের মালিক আমাদের উপরে বড় রাগান্বিত হয়ে গেল। নবী কাঁদতে আরম্ভ করে দিবে, লাস্তু হাহুনাকুম, আমারও কোনো যোগ্যতা নাই। উম্মতেরা পাগলের মতো চলে যাবে ইব্রাহিম নবীর নিকট। তিনি বলবে, লাস্তু হাহুনাকুম, আমারও কোনো যোগ্যতা নাই। এবার সবাই চলে যাবে মূসা নবীর নিকট। ডেকে ডেকে বলবে, নবী গো, দুনিয়াতে আপনি মালিকের সাথে কথা বলেছেন, দেখেন না আজকে একটু মালিকের সাথে কথা বলতে পারেন কিনা। মূসা নবী কাঁদতে আরম্ভ করে দিবে আর ডেকে ডেকে বলবে, এরে আমার মহাব্বতের উম্মতের দলেরা, আমারও আজকে এই দিবসের মধ্যে কোনো যোগ্যতা নাই। উম্মতেরা পাগলের মতো রওনা হয়ে যাবে ঈসা নবীর নিকট। ঈসা নবীর কাছে কাঁদবে আর বলবে, ঈসা নবী গো, গেলাম নবী মূসার কাছে, তিনিও ফিরাইয়া দিল। গেলাম ইব্রাহিম নবীর কাছে, তিনিও ফিরাইয়া দিল। গেলাম নবীর কাছে, তিনিও ফিরাইয়া দিল। গেলাম আদম নবীর কাছে, তিনিও ফিরাইয়া দিল। আপনি যদি ফিরাইয়া দেন, আমাদের যাওয়ার মতো কোনো পথ থাকবে না। ঈসা নবী এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কাঁদবে, ডেকে ডেকে বলবে, রে উম্মতের দল, এই দিবসে আমারও কোনো যোগ্যতা নাই। আমি এই মুহূর্তে তোমাদের সম্মুখে এমন একজন মানুষের কথা বলবো, তার সামনে যদি উপস্থিত হতে পারো, তিনি তোমাদের জন্য সুপারিশ করুন। বললেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতেরা পাগলের মতো আমার নবীর নিকটে উপস্থিত হয়ে যাবে, ডেকে ডেকে বলবে, নবী গো, আপনি যদি ফিরাইয়া দেন, যাওয়ার মতো কোনো পথ থাকবে না। সমস্ত নবীরা দূর 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 বলে দূরে সরাইয়া দিল গো নবী। আমার নবী রহমতে আলম নবী বলি,
উম্মতেরা যখন আমি নবীর কাছে আসবি, আমি নবী একটা পাগলের মতো তোর মারবরে গোলাম। আমার মালিকের বরকতের জায়গা সেই মাকামে মাহমুদ, ওই মাকামে মাহমুদ নামক নিয়ামতের সম্মুখে আমি নবী দাঁড়ায়া যাব। আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবো, এবার সেজদায় পড়ে বলবো, আল্লাহ আমার উম্মতদেরকে আর শাস্তির দিকে পাঠায় দিয়েন না রে মালিক। আমার সমস্ত উম্মতেরা সমস্ত নবীর কাছে গেল, একজন নবীও স্বীকার করলো না, তাদের জন্য সুপারিশ করলো না রে মালিক। আপনি রব তো আমার সম্মুখে দুনিয়াতে বলছেন, আমি নবীজি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হব আপনি আমাকে দিতেই থাকবেন। আপনি না আমারে মাকামে মাহমুদ নামক নিয়ামত দিয়েছেন, যেটা অন্য নবীরে দেন না। ওগো আল্লাহ, এই মুহূর্তে আমার উম্মতের উপরে একটু দয়া করে। আমার নবী যখন আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, আমার আল্লাহ কুদরতিভাবে ডেকে ডেকে বলবে, নবী গো, আপনি নবীজি হাসরের ময়দানে কান্না করবেন। এই জন্য আমি আল্লাহ আজকের এই হাসরের ময়দান কায়েম করি না। ওগো নবী, দুনিয়াতে আপনাকে আমি মালিক অনেক কান্না করাইলাম গো নবী। আপনি নবী ছোট থেকে আমি মালিকের দরবারে কাঁদছেন, কারণ আপনি নবীর বাবাও ছিল না। ও মুমিন, আমার নবীজি এত বড় ইয়েতিম ছিলেন, ছোট থেকে আমার নবীজি সবসময় কাঁদছে। আমার নবী জন্মগ্রহণ করার পূর্বে মহাব্বতের বাবা দুনিয়া থেকে বিদায়। আমার নবী যখন 6 বছর বয়স হয়, একদিন মা আমেনার সম্মুখে দাঁড়ায়া গেল। ও মুমিন, অন্তরটাকে নরম করে আমার নবীর এই কথাটা একটু শুনেন। ডানে বামে একটা মুহূর্তের জন্য তাকায় না, যারা আমার নবীর ভালোবাসা আছে অন্তরটাকে নরম করে কথাটা শুনবেন। আমার নবী মায়ের দরবারে উপস্থিত হয়ে ডেকে ডেকে বলেন, মা গো, এই দুনিয়াতে কত যুবক, কত ছোট ছোট মাসুম বাচ্চাদের দিকে তাকায় তাকায় দেখলাম আমার বয়সী ছোট ছোট বাচ্চারা মহাব্বতের বাবাদেরকে আব্বু আব্বু বলে ডাক দিতে পারে রে মা। অথচ আমি নবী, আমি মুহাম্মদ জীবনে কোনোদিন আমার বাবারে আব্বু বলে ডাক দিতে পারি না। ও মা, আমার বাবা কই? আমার বাবার পরিচয়টা একটু দাও। মা এবার ডেকে ডেকে বলে, সন্তান, তোমার বাবা তো মদিনা নগরীতে শায়িত। নবী বলেন, মা আমি আমার বাবারে দেখতে যাব। আমার নবী তো জানে না বাবা মদিনার কবরে ঘুমায় আছে। আমার নবী ধারণা করেছে মদিনাতে গেলে মনে হয় বাবারে খুঁজে পাবে। এবার মারে সাথে নিয়ে, উম্মে আইমানের সাথে নিয়ে মদিনা নগরীর দিকে রওনা। রহমতে আলম নবী এবার বাবার কবরের সামনে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ডেকে ডেকে বলেন, বাবা গো, আমার মা বলছে আপনি নাকি মদিনাতে ঘুমায় আছেন, একটু সারা দেন না, আমি মুহাম্মদ আসছি। আমার বন্ধুরা তাদের বাবাদেরকে কত মহব্বতের সুরে আব্বু আব্বু বলে ডাক মারি, অথচ আপনি বাবারে আমি কোনোদিন বাবা বাবা বলে ডাক দিতে পারি না। ও সিলেটের মুমিন, যার বাবা নাই সে বুঝে বাবা হারা জীবন কত কঠিন। এখানে কত মুমিন বান্দা আছে, বাবা মারা গেল কবরের সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। কেন কান্দে? আজকে বাবার আদর পাই না, বাবার ভালোবাসা পাই না। আমার নবীজি বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে।
মহাব্বতের মাও কান্দে আর বলে, রে সন্তান বাবার পাশে দাঁড়ায় কাঁদলে বাবা উঠবে না, কারণ বাবা দুনিয়া থেকে বিদায়। শেষ পর্যন্ত আমার নবীজি মায়ের সাথে এবার রওনা হয়ে যায়। মদিনার আবুয়া নামক স্থানে যাওয়ার পর রহমতে আলম নবী আবার তাকায় দেখে মা অসুস্থ হয়ে জমিনে পড়ে যায়। মা এবার উম্মে আইমানের দিকে তাকায় ডেকে ডেকে বলেন, রে উম্মে আইমান, আমার মন বলে এই দুনিয়াতে আমি আর বেঁচে থাকবো না রে উম্মে আইমান। আমার মুহাম্মদ বড় ছোট, তার বাবা নাই, কেমনে বাড়িতে থাকবে, তুমি তার একটু লালন পালন করবা। এই কথাটা বলিয়া মা চক্ষুটা বন্ধ হয়ে যায়, আর কথা বলতে পারে না রে সিলেটের মুমিন। হঠাৎ করে আমার নবী মারে মা 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 বলে ডাক দেয়, মা তো আর সাড়া দেয় না। এবার আমার নবী মায়ের চেহারার মধ্যে হাত বুলায়, ডেকে ডেকে বলেন, মা গো আমার দিকে তাকায় কথা কর না কেন? আমার নবী ছোট মানুষ, বলতে পারে না মা যে আর জীবনে তার সাথে কথা বলতে পারবে না। আমার নবীজি এবার মায়ের কাফন দাফন শেষ করে দিয়া মক্কা নগরীতে উপস্থিত হয়ে যায়। মক্কা নগরীর চতুর্দিকে আমার নবীর যত পাড়া প্রতিবেশী আছে সবাই আমার নবীকে দেখার জন্য আসি। আজকে এই ছোট বাচ্চাটা মা হারা হয়ে গেল, তার বাবা নাই, মা নাই। এই সন্তানটা এখন কেমনে থাকবে? তারে দেখার জন্য কত মানুষ বাড়িতে আইলো। প্রতিটা মানুষ চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, হাই রে মুহাম্মদ এখন মারা হয়ে গেল। এই মুহাম্মদ আর বাবারে বাবা বলে ডাক দিবে না, মারে মা বলে ডাক দিতে পারবে না। আমার নবীজি দাদার সম্মুখে দাঁড়ায় কান্দে আর ডেকে ডেকে বলে, দাদা গো, এই দুনিয়াতে আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি যাবো কোথায়? আমার যাওয়ার মতো কোনো পথ নাই। শেষ পর্যন্ত দাদা ডেকে ডেকে বলে, রে মুহাম্মদ কান্না করিও না, আমি দাদা তো এখনো আছি। 2 বছর যেতে না যেতে আমার নবী তাকায় দেখে মুহাম্মদের দাদাও দুনিয়া থেকে বিদায়। এবার চাচার দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আমার নবী মাসুম বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়া কান্দা, ডেকে ডেকে বলে, চাচা গো, এই দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, আজকে আমার দাদা নাই, আমি এখন যাবো কই? আমার যে যাওয়ার মতো কোনো পথ নাই। চাচা বলে, মুহাম্মদ দুনিয়াতে মা নাই, বাবা নাই, দাদা নাই, কি হলো? আমি চাচা তো এখনো আছি। এইভাবে আমার নবীজি ছোট থেকে কাঁদতে কাঁদতে বড় হইল। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর উম্মতের কথা স্মরণ করে করে কান্দে। আমার নবী যখন একা একা হয় তখনও কান্দি, যখন সেজদায় পড়ি তখনও কান্দি। কেন কান্দি জিজ্ঞাসা করা হলো, নবী গো আপনি এইভাবে কেন কান্দেন? আমার নবী বলেন, আমার উম্মতের অবস্থা তো বড় খারাপ, আমার উম্মতেরা আমার পরে আসার পরে কি যেন করে, তাদের জন্য কান্দি। আমার নবী যখন ইন্তেকাল করবেন, সাকরাতের মুহূর্ত, আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। জিবরাইল বলে, নবী গো আপনি কান্দেন কেন? আমার নবী বলে, রে জিবরাইল, আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার উম্মতের অবস্থা যেন কি হয়, এই জন্য আমি নবীজি কান্দি। রে মুমিন, শুধু কান্নার মধ্যে সীমাবদ্ধ নয়, আমার নবীজি এই দিনের জন্য এত কোরবান করেছেন। উহুদের যুদ্ধের ময়দানে নিজের দান মুবারক পর্যন্ত শহীদ করলেন।
আমার আল্লাহ সে হাসরের ময়দানে আমার নবীর দিকে তাকায় বলবেন, নবী গো, দুনিয়াতে ছোট থেকে আপনি কাঁদতে 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 আপনার জীবনটাকে সুসজ্জিত করে আসছেন, এমনকি রক্ত পর্যন্ত দিছেন। আর হাসরে আপনি নবীজিরে আমি আল্লাহ কাঁদাইব না, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম গো নবী, আপনার উম্মতের মধ্য থেকে যাদেরকে আপনার আদর্শের উম্মত বলে মনে হয় তাদের জন্য এই দিবসে আমি আল্লাহ দয়াশীলের গুণে গুণান্বিত হয়া তাদেরকে জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত করে দিব। সুবহান, এই মিয়া জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে पे শুয়া, मोहम्मद अरबी है व नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा, ताकि शोबे मर्दे कमल उम्मत मुस्तफा, ताकि शोबे मर्दे कमल उम्मत मुस्तफा। রে মুমিন, এইভাবে আমার নবীজিকে আল্লাহ পাক সুযোগ দিবে। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরে কি শুধু আপনাকেই সুযোগ দেওয়া হবে? নবী বলেন, সূচনায় আল্লাহর দয়ার দিকে যখন আমি আনবো, আল্লাহকে যখন কাহারিয়ত থেকে রহমানুর রাহিম হিসাবে আমি আল্লাহকে সুপারিশ করতে করতে রহমানের গুণে গুণান্বিত করব, ঠিক সেই সময়ের মধ্যে আল্লাহ পাক সাথে সাথে যেই ডেট কাগজের মধ্যে লিপিবদ্ধ থাকবে এই ডেট মোতাবেক দেওয়া এটা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। এর আগে দেওয়া আরও বেশি সুন্নত, যদি পরে দেন তাহলে মানুষের কাছে মাফ চেয়ে নিতে হবে, এটা নবীর সুন্নত। আর যদি কোনো ঋণদার ব্যক্তি আপনাকে ঋণ দেয়, সে যদি আপনাকে কয়েকটা কঠোর কথাও বলে, আপনি তাকে কোনো কিছু বলার সুযোগ নাই, কারণ নবীজি বলছে ঋণদাররা তোমাকে সহযোগিতা করেছে, তার সাথে ভালোবাসার সম্পর্ক রাখো। সুবহানাল্লাহ বলেন। তো ভালোবাসার সম্পর্ক নবীজি কেমনে রাখতে দেখেন। এক ইহুদি ব্যক্তি, এই ঘটনাটা বলেই আমার আলোচনার ইতি টানবো। এক ইহুদি ব্যক্তি আল্লাহর নবীজির সাথে লেনদেন করছেন। লেনদেনের সিস্টেমটা ছিল, আপনার আল্লাহর নবীজিকে কিছু খেজুর দিয়েছিল, অধিক পরিমাণে খেজুর। খেজুরের পরিমাণ ব্যাপারে হাদিসের মধ্যে 30 সাও আসছে, কোনো কোনো বর্ণনায় 35 সা আসছে। 35 সা মানে 1 সা পরিমাণ 3.25 কেজি, এভাবে আর কি। তাহলে কোনো কোনো বর্ণনায় 45 সা এভাবে আসছে, ধরেন 30 সাই নিছে। তো 30 সা খেজুর আল্লাহর নবীজি তার কাছ থেকে নিল ঋণ হিসাবে। নবীজির কাছে নির্ধারণ করা হলো, নবীজি যতবার ঋণ নিতেন তখন কাগজে লিপিবদ্ধ থাকতো যে আমি তোমার কাছ থেকে ঋণ নিচ্ছি, অমুক তারিখে দিয়ে দিব। কারণ কোরআনের বিধান হলো ইজা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবুহু, যখন তোমরা ঋণ নিবা সাথে সাথে সেই ঋণটাকে কয়েকটা সাক্ষী নির্ধারণ করে কাগজে লিপিবদ্ধ করে নাও। সুবহানাল্লাহ। আজকে আমরা কাগজে কলমে ঋণ নেই না বলে 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা মানুষ মাইরা দেয়, কারণ প্রমাণ নাই। কথা কোন ঠিক নেই? আল্লাহ বলছে প্রমাণ তুমি নির্ধারণ রাখবা, যতই আপন হোক না কেন। সুন্নত হিসাবে আমার কাছ থেকে যদি কেউ 20,000 টাকা কর্জ নেয়, আমি বলি কাগজের মধ্যে লিখলাম আমি মুতাসিম বিল্লাহ আতিকির কাছ থেকে তুমি আব্দুর রহিম টাকাটা নিছো, অমুক তারিখ লিখা দিই, লিখা বলি যে অমুক তারিখে দিয়ে দিবা, সেখানে সাইন দাও। কাগজের মধ্যে লিখা তারপরে দেই। অনেকে মাইন নেয়, আমি বলি মাইন নিলে সুযোগ নাই। আমার রব আমাকে বলছে ইদা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবুহু, যখন ওই 10 টাকাও ঋণ নিবা সাথে সাথে লিপিবদ্ধ করে নিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি লিপিবদ্ধ করে নিলেন। নির্ধারিত ডেট এখনো নির্ধারণ হয় না রে মুমিন। হঠাৎ করে একদিন আল্লাহর নবী আবু বকর, ওমর সহ কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো এক রাস্তা দিয়া চলতেছি। ইহুদি ব্যক্তিটা তার হাতের রুমালটা দিয়া আমার নবী রহমতে আলম নবীর গলার মধ্যে পেঁচায়া ধরছে। আমার নবীজি এবার শ্বাস ফালাতে পারে না। আমার নবীজি কষ্টের সম্মুখীন হয়ে গেল। এবার ডেকে ডেকে বলেন, তুমি কে বলছো? ইহুদি বলে, আরে মোহাম্মদ, তোমাকে না আমি ঋণ দিয়েছিলাম, তুমি আমার ঋণ পরিশোধ করো না কেন? আল্লাহর নবীজি পিছন দিকে তাকায় বলে, তোমার ঋণের সময় তো এখনো হয় নাই। এবার নবীর সামনে ওমর ফারুক দাঁড়ায় আছে,
আর ওমর তো এমন একজন সাহাবী, আমার নবীর উপরে কেউ আঘাত করবে এটা ওমরে ফারুক কখনো বরদাস্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ, নবীর উপরে সে আঘাত করেছে, আমি ওমরের সামনে আমি বরদাস্ত করতে পারি না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ারটা হাতে আছে, নির্দেশ দেন কেল্লাটা ফালায়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না, কারণ নবীর সাথে বিয়াদবি এটা কখনো বরদাস্ত করা যেতে পারে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে অনুমতি চাই। নবী বলে, ওমর যেখানে সেখানে এই গরম দেখালে হবে না, সে আমার ঋণদার, সে আমাকে ঋণ দিয়ে সহযোগিতা করছে, তাকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ, আখলাক দেখেছেন ভাই? আজকে এই নবীর আদর্শ আপনি বাস্তবায়ন করেন না, এই নবীকে নবী বলে স্বীকার করেন, ভালোবাসেন, কিন্তু নবীর আদর্শ আর আমার আদর্শের মধ্যে কত ভেদাভেদ দেখেন, কত পার্থক্য। নবীজি বলে তারে আঘাত করার কোনো সুযোগ নাই, সে আমাকে ঋণ দিছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, রহমতে আলম নবী এবার উমরকে ঘোষণা প্রদান করে দেয়, রে উমর আর দেরি করা যাবে না, যেহেতু তুমি বেয়াদবি করে ফেলেছো, এই মুহূর্তে আমি তোমাকে নির্দেশ প্রদান করে দিলাম, তার কাছ থেকে যেহেতু 30 সা খেজুর আমি নিলাম, বাকি 30 সা খেজুর তাকে কাফফারা হিসাবে দিবা। ওমর এবার ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফফারা হিসাবে আবার কি দিব? নবী তার কানে কানে বলে দে, রে ওমর, কাফফারা হিসাবে দিবা এই জন্য কারণ ঋণদারকে তুমি কেন কষ্ট দিয়েছো, এই কষ্টের কারণে তার উপরে তুমি কাফফারা দিবা। তুমি তাকে কেন ধমকি দিয়েছো, কারণ সে তো আমাকে ঋণ দিয়েছে। এই আদর্শটা আমার নবীজি সেখানে দেখায় দিল। এবার ইহুদি ব্যক্তি বাইতুল মালের সম্মুখে চলে যায়। ওমরে ফারুক এবার 30 সা খেজুর দেওয়ার পর আরও 30 সা তাকে অতিরিক্ত দেয়। ইহুদি ব্যক্তি ডেকে ডেকে বলেন, রে ওমর, ব্যাপারটা কি, বিষয়টা তো বুঝতে পারি নাই, আমাকে তুমি 30 সা খেজুর কেন অতিরিক্ত দিচ্ছ? ওমর ডেকে ডেকে বলেন, রে ইহুদি, আমি তোমাকে একটা ধমকি দিলাম, যার কারণে কাফফারা বাবদ তোমাকে আমি এই মুহূর্তে 30 সা খেজুর অতিরিক্ত দিতে হচ্ছে। ওমরে ফারুকের দিকে তাকায়া ইহুদি ব্যক্তি চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। ডেকে ডেকে বলেন, রে ওমর, আমি মূলত ইচ্ছা করে তোমার নবীর সাথে এমন আচরণ করি নাই, আমি একটু পরীক্ষা করার জন্য আচরণ করেছি। কারণ আমি তাওরাত কিতাবের মধ্যে পড়লাম, তোমার নবী রহমতে আলম নবী, তার আদর্শ, তার আখলাক তাওরাত কিতাবের মধ্যে প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা। তার আখলাক সম্পর্কে আমি অবগত হয়েছি। আজকে আমার জানার বিষয় ছিল তিনি নাকি খুলকে আজিমের অন্তর্ভুক্ত। খুলকে আজিম যদি কোনো বান্দার মধ্যে থাকে, আচরণের ক্ষেত্রে তার কেমন হয়, এই আখলাকটা আমার বোঝা বড় প্রয়োজন ছিল। যার কারণে তোমার নবীর গলার মধ্যে আমি গামছা পেঁচাইলাম, রুমাল পেঁচাইলাম, দেখলাম তার চেহারাটা কেমন করে, তিনি কি কষ্ট পাই কিনা। আজ থেকে আমি স্পষ্ট হয়ে গেলাম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেই শ্রেষ্ঠ নবী, শেষ নবী হিসাবে আগমন করেছে। খেজুর নেওয়ার প্রয়োজন নাই রে ওমর, এই মুহূর্তে আমার নবীর কাছে তুমি আমাকে নিয়ে যাও, আমি আমার নবীর হাতে হাত রেখে পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাব। খুলকে আজিম আমার নবীর মধ্যে বিদ্যমান, আর সেই নবীর আদর্শের উম্মত দাবি করি। নিজেকে একটু জিজ্ঞাসা করে দেখি কতটুকু নবীর ভালোবাসা, নবীর সুন্নত জীবনে বাস্তবায়ন করলাম। কথা কোন ঠিক নেই ভাই? এই জন্য নবীর সুন্নতওয়ালা জীবন যার মধ্যে থাকবে, সেই ব্যক্তিটা আল্লাহর দরবারে বড় সফল হয়ে যাবে। কারণে আমার নবী বলেন, মা আতাইতুকুম বিহি ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। এরে সিলেটের মুমিন, আমার নবীজি বলে দিয়ে, তোমরা আমাকে ভালোবাসো না? যদি ভালোবাসো, এরে উম্মত, আমি নবীজি তোমাদের নিকট যা নিয়ে আসছি তা গ্রহণ করো। যেই বিষয়ে নিষেধ প্রদান করেছি, নিজেদেরকে এই বিষয়সমূহ থেকে রক্ষা করো। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার নবী যা দিয়ে গেছেন তা গ্রহণ করো। নবীজি আবার এইটার ফজিলত বলতেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি নবী তোমাদের নিকটে শুধুমাত্র 2টা গ্রন্থ রেখে দিয়ে যায়। কেউ যদি পাকড়াও করতে পারো, নিজের জীবনে এই 2টা গ্রন্থকে রেখে দিতে পারো, লাং তাদিল্লু, জীবনে কখনো কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ।
দুইটা গ্রন্থের একটা হলো কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নত। সুতরাং সুন্নত জীবিত করো, কোরআনকে আঁকড়ে ধরো। এটা হলো আমি নবীর সর্বশ্রেষ্ঠ খুলকে আজিম। এটাকে যত বেশি গ্রহণ করবা তত বেশি আমি নবীর আদর্শ গ্রহণ করবা। আর আমি নবীর আদর্শ যার মধ্যে থাকবে, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর একটা সুন্নতকে জীবিত করে ফেললো, আখলাককে জীবিত করে ফেললো, সে আমি নবীকে স্বয়ং ভালোবাসা শুরু করে দিল। শুধু ভালোবাসা শুরু করে দেয় নাই, কারণ মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে সে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর আদর্শ মোতাবেক নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে মুসাফির হিসাবে একটা প্রশ্ন করতে চাই। বলেন তো দেখি, এই যে মাহফিলে আমরা নবীর আদর্শের কথা শুনেছি, নবীর মহাব্বতের কথা শুনেছি, দিলের ভিতরে ইমানের মধ্যে তারা কি বৃদ্ধি পেয়েছে কি পাই নাই? পাইছেনি সবার? কার কার পাইছে একটু আল্লাহকে একটু কষ্ট করে হাতটা দেখায় দেন, আমি একটু দোয়া করতে চাই। আল্লাহ তাকায় দেখেন সবার দিলের ভিতরে ইমানের ভালোবাসা ঢুকেছে, কোরআনের ভালোবাসা ঢুকেছে, ইসলামের ভালোবাসা ঢুকেছে। তাই আপনার মহাব্বতের বান্দাগুলো এখানের মধ্যে বসে আছে। আল্লাহ, এত শীতের রজনীর মধ্যে আল্লাহ এই বান্দাগুলোকে আপনি কবুল করে নেন, মনের নেক আশা পূরণ করে দেন। এই মাহফিল থেকে আপনার নবীর মহাব্বত জীবনের মধ্যে নিয়ে গেল, নবীর আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলুন আমিন। মাশাআল্লাহ, কষ্ট দিয়ে দিছি ভাই, না ভাই? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। তাহলে এই মহব্বতের ওয়াজ আগামী বছর হোক, এটা আপনারা চান কি চান না? সবাই চান তো ইনশাল্লাহ? চাইবেন তো ইনশাল্লাহ? যদি চান তাহলে আগামী বছর এই মহাব্বতের মাহফিলটা হবে, নবীর আলোচনা, নবীর মহাব্বতের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, ইসলামের আলোচনা হবে। সেটার জন্য